2025 সালের এপ্রিল মধ্যপ্রাচ্যের আকাশযান রণাঙ্গন আকাশে চৌদিকে গর্জে ওঠে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দিকে ধেয়ে আসে অন্তত 532টি মিসাইল ও কামিকাজে ড্রোন। চারপাশে যেন অগ্নিগর্ভ ধ্বংসস্তূপের আশঙ্কা। কিন্তু বিস্ময়ের কথা হলো এই বিপুল আক্রমণের 32% ইসরায়েল আকাশেই ধ্বংস করে দেয়। আয়রন ডোম, ডেভিড স্লেইং, অ্যারো 3 তাদের মাল্টি স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা যেন বুলেট প্রুফ ঢাল। অন্যদিকে ইরান, যেখানে আকাশ প্রতিরক্ষার কাঠামো ছিল দুর্বল, খণ্ডিত আর অনুন্নত, সেখানেই তারা হয়ে পড়ে সহজ লক্ষ্যবস্তু। বিস্ফোরণ হয় জ্বালানি ঘাটে, সামরিক স্টেশন, এমনকি রাজধানীর আশেপাশে। তাদের অক্ষমতার মূল্য দিতে হয়েছে জীবন, সম্পদ ও সম্মানে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেন, তারা ইরানকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিতে চেয়েছিলেন, তারা নেয়নি, এখন তারাই এর মাসুল দিচ্ছে। এই প্রেক্ষাপটে আমাদের সামনে এক জ্বলন্ত প্রশ্ন, বাংলাদেশ যদি একদম এমন সাঁড়াশি আক্রমণের মুখোমুখি হয়, আমরা কি পারবো রক্ষা করতে আমাদের আকাশ? কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ এখন একটি স্পর্শকাতর ভূরাজনৈতিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে। উত্তরে ভারত, পূর্বে চীন ঘেঁষা মিয়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর, যা এখন মহাশক্তিদের সংঘর্ষ পটভূমি। এমন অবস্থানে থাকা একটি দেশের আকাশ যদি উন্মুক্ত থাকে, তবে সার্বভৌমত্ব ঝুঁকিতে। কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা প্রস্তুত? বিশ্লেষকদের উত্তর খুবই দুর্বল, পুরনো আর টুকরো টুকরো। বাংলাদেশের মূল ভরসা এখনো 2011 সালে কেনা চীনের FM-90 স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম। নিচু দিয়ে উড়লে ড্রোন থামাতে পারে, কিন্তু আধুনিক যুদ্ধ বিমান, স্টেলথ জেট বা ক্রুজ মিসাইল একেবারেই অকার্যকর। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে চীনের তৈরি 36টি F-7, সোভিয়েত আমলের 8 MiG-29, 14টি Yak-30 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এগুলোর অনেকগুলোই আবার দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। আধুনিক স্টেলথ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সামনে প্রায় অচল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা একেবারে জিরো না হলেও জিরোর খুব কাছাকাছি। এই ব্যবস্থাগুলো আধুনিক আক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট নয়, বরং এগুলো মাকড়সার জালের মতো দুর্বল। প্রতিবেশী ভারত কিন্তু নিজেদের সুরক্ষায় আটঘাট বেঁধেই নেমেছে। ইতোমধ্যে মোতায়েন করেছে রাশিয়ার F-400 ট্রায়াম্প সিস্টেম, যা একে দিয়েছে 400 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা। পাকিস্তানের কাছেও আছে চীনের HQ-9 ও LY-80 মিসাইল প্রতিরক্ষা সিস্টেম। আর বাংলাদেশের শুধু FM-90 আর হাতে গোনা কিছু ব্যাটারি। লোকে বলে গরুর গাড়ির পাশে যুদ্ধ ট্যাঙ্ক। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সতর্ক করে বলেছেন, আজকের যুদ্ধে মাঠে সৈন্য নামার আগেই আকাশে বিজয় নিশ্চিত হয়। যার আকাশে প্রাধান্য, তার হাতেই জয়। তার মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এমন হওয়া উচিত যা অন্তত 200 নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি করতে পারে। কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে সাকুল্যে 44টি ড্রোন, যার মধ্যে মাত্র 6টি তুরস্কের তৈরি বাইরাক্তার TB2, আছে 2টি সাবমেরিন, 7টি ফ্রিগেট ও 6টি করভেট যুদ্ধ জাহাজ, 320টি ট্যাঙ্ক ও 664টি কামান নিয়ে সাজানো বহরে আকাশ প্রতিরক্ষার মাঝারি ও দূরপাল্লার কোনো মিসাইল নেই মাল্টি লেভেল এয়ার ডিফেন্স সিস্টেম। সেনাবাহিনীর সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের নীতি আক্রমণ নয়, প্রতিরোধ। কিন্তু সেই প্রতিরোধেও বড় ফাঁক রয়ে গেছে। তবে এখনো একতলার নিরাপত্তায় আছে, যেখানে 5 তলার প্রতিরক্ষা দরকার। সম্প্রতি অবশ্য যুক্ত হয়েছে GM-403M রাডার। কাউন্টার ড্রোন সার্ভেইল্যান্স সিস্টেম কেনার প্রক্রিয়াও চলছে। তবে বিশেষজ্ঞরা বলছে, এসব খণ্ডিত উদ্যোগ, কোনো সমন্বিত প্রতিরক্ষা বেষ্টনী নয়। ক্রুজ মিসাইল ঠেকাতে হলে চাই মাল্টি লেয়ার রাডার কভারেজ, সমন্বিত প্রতিক্রিয়া ক্ষমতা। ইরান যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রযুক্তি অবহেলায় কি ভয়াবহ মূল্য দিতে হয়। বাংলাদেশের সামনে এখনই সময় সিদ্ধান্ত নেবার। আমরা কি সুরক্ষিত আকাশ চাই, নাকি ভবিষ্যতের ধ্বংসস্তূপে ইতিহাসের আক্ষেপ হয়ে থাকতে চাই?